হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত মোবাইল হ্যাকারদের সম্পর্কে। আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণটা দেখার। এতক্ষণ ধরে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে স্ক্রল করে অনেক ভিডিওই দেখলেন। এখন এই ভিডিওটি পুরোটাই দেখলে আপনারই উপকারে আসবে। এই ভিডিওতে আমি মোবাইলের 7 থেকে 8টা সেটিং সম্পর্কে প্র্যাকটিক্যালি করে দেখাবো, যেগুলো আপনার মোবাইলে করে রাখা দরকার হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য। তার আগে কিছু কথা না বললেই নয়। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম যেখানে একজন হ্যাকার ভুয়ো পুলিশ সেজে একটি ছেলেকে কল দিয়ে বলতেছে, আমি মুম্বাই থানা থেকে বলছি, আপনি একটি কুরিয়ার পাঠিয়েছেন যেখানে মাদকদ্রব্য বা নেশাজাত জিনিস পাওয়া গেছে। এক্ষেত্রে আপনার বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। এই বলে ছেলেটিকে ভয় দেখাচ্ছে। এই ভয় দেখাতে দেখাতে একসময় ছেলেটির কাছ থেকে টাকা চাওয়া হবে, যে এতগুলো টাকা দিন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো কিছু করা হবে না। এমনকি হ্যাকার সেই ছেলেটির নাম, তার বাবার নাম, তার বাড়ি কোথায়, সমস্ত ডিটেলস একে একে বলে দিচ্ছে। এগুলো হ্যাকার পেল কোথায়? হ্যাকাররা নতুন একটা ট্রিক বর্তমানে চালু করেছে, সেটা হচ্ছে হঠাৎ করে আপনার মোবাইলে একটা ব্যাংকের মতো এসএমএস চলে আসবে। আপনার যে ব্যাংকেই থাকুক না কেন, সেই ব্যাংকের নাম দিয়েই একটা এসএমএস তারা পাঠাবে, সাথে সেখানে লিখে দিবে 500 টাকা অথবা 1000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে, মানে আপনাকে দেওয়া হয়েছে। এটা যখনই আপনি মোবাইলে আপনার ইউপিআই আইডির মাধ্যমে চেক করতে যাবেন যে আদৌ টাকাটা পাঠিয়েছি কিনা, অর্থাৎ দিয়েছি কিনা, আপনার তো তখন আপনি বুঝবেন না যে টাকাটা আসলো কোথা থেকে। আপনার মনে হতে পারে যে কেউ হয়তো ভুল করে পাঠিয়েছে, আপনি চেক করতে যাবেন আপনার ফোন পেতে। যখনই চেক করতে যাবেন, যখনই আপনার ফোন পের পিন দিবেন, তখনই দেখবেন ওই টাকাটা তো ঢুকেই নাই, উল্টা আপনার যতটুকু টাকা অ্যাকাউন্টে আছে সমস্ত টাকা সেকেন্ডের মুহূর্তেই উধাও হয়ে যাবে। এটা কিন্তু হ্যাকাররা বর্তমানে করতেছে। এটা করে কিভাবে? ওই যে এসএমএসটা আপনাকে পাঠায়, আপনার মোবাইলে আসে, সেই এসএমএস এর সাথেই একটা ছোট্ট একটা লিঙ্ক থাকে। যেই লিঙ্কটা যখন আপনি ওই এসএমএসটাতে ক্লিক করবেন, ওই লিঙ্কটাও অ্যাক্টিভেট হয়ে যায়। লিঙ্কটার বৈধতা থাকে 10 থেকে 15 মিনিটের মতো। এক্ষেত্রে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার মোবাইলটা তখন হ্যাকারের আওতায় চলে যায়। আপনি মোবাইলে কি করছেন, পাসওয়ার্ড দাবাচ্ছেন না কি করছেন না করছেন, সমস্ত কিছু হ্যাকাররা বুঝতে পারে। এভাবেই তারা আপনাদের অ্যাকাউন্টকে লুটে নেয়। ঠিক আছে? তো এরকম ঘটনা বাংলাদেশের এবং ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। আজকাল আমরা দেখতে পাচ্ছি। তো এই সব হ্যাকারদের হাত থেকে আপনি বাঁচবেন কিভাবে? আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে একটা মোবাইল কিন্তু আপনার একটা মনের মতো। আপনার মনটা যেমন, আপনার মোবাইলটাও সেম জিনিস। কেন বলছি? এটা হচ্ছে আপনার মনে কি আছে না, এটা কিন্তু কেউ জানে না। আর আপনি কখনো মুখেও কাউকে বলেন না। কিন্তু আপনার মোবাইল আপনার মনের বিষয়টা সবকিছুই জানে। আপনি আপনার হাতে থাকা এই মোবাইলটাতে আপনি সারাদিনে কি করতেছেন, তাই না? আপনি কি পছন্দ করেন, কি সার্চ করেন, কি দেখেন, আপনার গ্যালারিতে কি কি আছে, আপনি কার সাথে কিভাবে লেনদেন করতেছেন, আপনার কন্টাক্ট নাম্বার কার কার আছে, মানে সমস্ত কিছু ডেটা কিন্তু আপনার এই মোবাইলে, আপনার এই হাতের মোবাইলেই আছে। শুধু এটাকে আপনি মোবাইল ভাববেন না, এটা আপনার থেকেও বেশি দামি। যদি আপনি এটাকে গুরুত্ব দিতে না পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাতেই আপনার পুরো ক্যারেক্টারে এই মোবাইলটাতেই লুকিয়ে আছে। আপনি কি ধরনের মানুষ, কেমন চরিত্রের মানুষ, সেটা আপনার এই মোবাইলটাতেই কিন্তু লুকিয়ে আছে। তাহলে ভাবুন, এই মোবাইলটাই যদি হ্যাকাররা হ্যাক করে নেয়, আপনার মোবাইলের সমস্ত ডেটা যদি হ্যাকাররা তাদের আওতায় নিয়ে নেয়, আপনার পুরো মোবাইলটাকেই যদি হ্যাকাররা তাদের কন্ট্রোলে নিয়ে নেয়, তাহলে আপনার অবস্থা কি হতে পারে, তাই না? তবে আরেকটা কথা বলি, যখন আপনি এই মোবাইলটা কোনো একটা দোকানে কিনতে যান, তখন আপনি নতুন অবস্থায় মোবাইলটা কেনার সময় কিন্তু উম এই মোবাইলটা যে কোম্পানিরই হোক না কেন, সেই কোম্পানি কিন্তু মোবাইলে সমস্ত রকমের সেটিংস দিয়ে রাখেন। ঠিক আছে? এখানে ভালো খারাপ সমস্ত রকমের সেটিংস আছেন। আপনার পছন্দ মতো, আপনার সুবিধা মতো আপনি আপনার মতো করে সেটিংস গুলো করে নিবেন। এগুলো আগে থেকেই করা থাকে না, আপনাকে করে নিতে হয়। ওকে? অনেক সময় আমরা এমন ধরনের কিছু অ্যাপ ডাউনলোড করি,
যেগুলো ডাউনলোড করার আগেই মোবাইলে নোটিফিকেশন দিয়ে দেয় যে এটা হার্মফুল, এটা ডাউনলোড করা যাবে না, তারপরেও আপনি ডাউনলোড করে ফেলেন এবং ডাউনলোড করে সেটাকে পারমিশন দিয়ে দেন। ফটোর পারমিশন, ক্যামেরা পারমিশন, লোকেশন পারমিশন, কন্ট্যাক্ট পারমিশন, কল লগস পারমিশন, ফোন পারমিশন এবং আরও অনেক ধরনের পারমিশন আপনি অ্যালাউ করে দিয়ে দেন একটা আননোন, একটা অজানা, একটা হার্মফুল অ্যাপসকে, তাই না? আবার এমন হয় অনেক সময় আপনি কি করেন, ক্রোম বা গুগলে এমন ধরনের লিঙ্কে ক্লিক করে এমন ধরনের ওয়েবসাইটে চলে যান যেগুলো খুবই ক্ষতিকারক ওয়েবসাইট। সেই ওয়েবসাইটগুলো হতে পারে কোনো হ্যাকারের আড্ডাখানা। সেখানে যখন আপনি প্রবেশ করবেন, সেখানেও কিন্তু আপনার মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে, আপনাদের অ্যাটেনশন ক্রস হয়ে যাবে। সেজন্য মোবাইল স্ক্রিনে লক্ষ্য রাখুন, যে সেটিংসগুলো আমি দেখাচ্ছি সেই সেটিংসগুলো আমার ভিডিওটা পজ করে আপনাদের মোবাইলে করে নিন, ওকে? আর যদি এখন না পারেন তাহলে পরে করে নেবেন। ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন। তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুরু করতেছি। মোবাইলের স্ক্রিনে আপনি লক্ষ্য রাখুন, আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। এরপরে আপনি সেটিংসে গিয়ে সার্চ দিবেন পারমিশন, পারমিশন লিখে সার্চ দিলে চলে আসবে পারমিশন ম্যানেজার। এই সেটিংসকে আপনি ক্লিক করবেন। এরপরেই 2 নম্বর সেটিংসটা পারমিশন ম্যানেজার নামে যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার মোবাইলের কল লগস, ক্যামেরা, কন্ট্যাক্ট, ফাইল, এসএমএস, এই যে এত কিছু যা আছে, মিউজিক, ভিডিও, ফটো, এগুলোর পারমিশন আপনার অজান্তেই আপনি কতগুলো অ্যাপসকে দিয়ে রাখছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। যেমন ধরুন, আমি এখানে দেখাচ্ছি আমার ফটো অ্যান্ড ভিডিও, ফটো অ্যান্ড ভিডিওতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই যে কতগুলো অ্যাপসকে আমি পারমিশন দিয়ে রাখছি আমার ফটো, ভিডিও, অর্থাৎ আমার গ্যালারির। তারা চাইলেই আমার গ্যালারির ফটো, ভিডিওগুলো দেখতে পারে অনেক দূরে বসে থেকেই। এই যে অ্যাপগুলো, এখানে কি করবেন, যেই যেমন ধরুন আমি ফটো এবং ভিডিওতে ক্লিক করলাম, তো এই যে এই অ্যাপগুলোর কাছে আমার পারমিশন দেওয়া আছে। আমি এখন কি করব, যেমন এই একটা অ্যাপ আছে ফ্লিক্স ফক্স, এখানে আমি জাস্ট ক্লিক করলাম। এই অ্যাপটার কাছে আমার ফটো অ্যান্ড ভিডিওসের পারমিশন আছে, আমি বন্ধ করে দিব, কোনো দরকার নেই, ডোন্ট অ্যালাউ করে ব্যাক চলে যাব। এভাবে ফ্লিক্স ফক্স এখান থেকে আউট হয়ে গেল। এরকম করে ব্যাক আসবেন। এরকম করে আপনার ধরুন এসএমএস, আপনার মোবাইলের এসএমএস আপনি কতগুলো মানুষকে দিয়ে রাখছেন এটা এখানে দেখা যাবে। কতগুলো মানুষ বলতে কি কতগুলো অ্যাপসকে দিয়ে রাখছেন এটা দেখা যাবে। তো যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন না, সেই অ্যাপসগুলোতে ক্লিক করে আপনার পারমিশনগুলো তুলিয়ে নেবেন, ঠিক আছে, বন্ধ করে দেবেন। এটা একটা সেটিংস গেল। 2 নম্বর সেটিংস হচ্ছে সেভ সার্চ। সেভ সার্চ, এই সেটিংসটা কোথায় পাবেন? এই সেটিংসটা পাবেন আপনি আপনার গুগলে। গুগলে প্রথমে আপনাকে যেতে হবে। গুগলে চলে গেলেন, এরপরে আপনি গুগলের আইকনে যাবেন, যেখানে আপনার আইকনটা, সেই আইকনে গিয়ে আপনি একটু স্ক্রল করে দেখবেন এখানে নিচে লেখা আছে সেভ সার্চ নামক একটা অপশন লেখা আছে। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেন, এখানে আপনাকে এই 3টা অপশন ব্লার অফ, ফিল্টার, এর মধ্যে আপনাকে ফিল্টার অপশনে ক্লিক করে ব্যাক চলে যেতে হবে। এটা করলে কি হবে, আপনার মোবাইলে যা আছে বিভিন্ন ধরনের ভায়োলেন্স, বিভিন্ন ধরনের খারাপ, বিভিন্ন ধরনের আননোন সোর্সের লিঙ্ক আপনার মোবাইলে আসবে না। এটা গুগল অটোমেটিকই এটাকে ফিল্টার করে আউট করে দেবে, ফিল্টার করে ব্যাক চলে আসবেন। এটা আমার করা আছে। 3 নম্বর অপশনটা আছে হোয়াটসঅ্যাপ অটো ডাউনলোড। এটা কি? এটার জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এটার কাজ কি? ধরুন আপনি আপনি বাড়িতে আছেন, আপনার ডাটা দিয়ে আপনি কাজ করতেছেন হোয়াটসঅ্যাপে। একটা সময় হলো আপনি বাইরে চলে গেলেন, সেখানে আপনার ডাটা কাজ করে না, মানে অটোমেটিক্যালি কারো না কারো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যায়, তাই না? এরকম কিন্তু হয়। অটোমেটিক্যালি কিভাবে কানেক্ট হবে ভাই আমার মোবাইলের সাথে অন্য কোনো ওয়াইফাই? এটা কিন্তু খুব খারাপ দিক। তাই ওই সেটিংটাও কিন্তু মোবাইলে আছে, ওটা অফ করে দিবেন। তো এই যে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি হয়, আপনার মোবাইলে যে বিভিন্ন ধরনের মানুষ হোয়াটসঅ্যাপে যে ফটো, ভিডিও, লিঙ্ক টিঙ্ক পাঠায়, এগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যায়।
এটা কিন্তু খুব খারাপ দিক, এটা বন্ধ করে দিবেন। এটার জন্য আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে গিয়ে এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড সেটিংস, সবার নিচে সেটিংসে ক্লিক করে এখানে জাস্ট সার্চে লিখবেন কি অটো, শুধু অটো লিখিয়ে এনে সার্চ করবেন, এখানে চলে আসবে অটো, এই যে মিডিয়া অটো ডাউনলোড, এই যে মিডিয়া অটো ডাউনলোড এখানে চলে আসছে, ঠিক আছে না? এখানে আপনি কি করবেন, নিচের যে তিনটা সর্বশেষ নিচের যে তিনটা অপশন আছে, হোয়েন ইউসিং মোবাইল ডাটা, হোয়েন কানেক্টেড ওয়ান ওয়াইফাই, রোমিং, এগুলো আপনি ক্লিক করবেন এবং এগুলোতে যদি রাইট চিহ্ন থাকে এই রাইট চিহ্নগুলো তুলে নেবেন, তুলে নিয়ে ওকে করে দিবেন। আমি এগুলো ঠিক করছি, এগুলোতে প্রত্যেকটাতে ক্লিক করবেন, রাইট চিহ্ন থাকলে তুলে নেবেন। মানে ফটোতে যদি রাইট চিহ্ন থাকে তাহলে আপনার মোবাইলে কেউ ফটো পাঠালে সেটা অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। যদি আপনি ভিডিওতে করে রাখেন, আপনার হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও পাঠালে সেটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে। সেজন্য এগুলো তুলে নিয়ে ওকেতে ক্লিক করে ব্যাক চলে আসবেন, তাহলে এরকম আর হবে না। এটাই আমি তিনটা দেখালাম মোবাইলে করে, অনেক সময় লাগবে এগুলো দেখাইতে, আর বাকিগুলো আমি বলে দিচ্ছি, আপনারা করে নিতে পারবেন নিজে নিজেই। আর একটা হচ্ছেন গুগল টু ফ্যাক্টর ভেরিফিকেশন, যেটাকে আমরা বলি, এটা আপনি আপনার গুগলে করে নেবেন। মানে অ্যাকচুয়ালি হচ্ছে টু ফ্যাক্টর যে ভেরিফিকেশনটা যে আছে, 6 সংখ্যার যে একটা পাসওয়ার্ড দিতে হয়, ওটা আপনি করে নেবেন। এটা সবগুলো অ্যাপ করা, ইয়েতে করা যায়, ফেসবুকে করা যায়, ইউটিউবে করা যায়, আপনার জিমেলে করা যায়, ঠিক আছে? এগুলো করে নেবেন, তাহলে কি এটা হোয়াটসঅ্যাপেও করা যায়, এটা হোয়াটসঅ্যাপেও আপনি চাইলে, মানে যদি চেষ্টা করেন মানে করার, তাহলে করে নিতে পারেন, কিন্তু করলে খুবই ভালো হয়, এটা করলে মোবাইল হ্যাক হবে না। তারপরে আর একটা সেটিংস ডিভাইস অটো, মানে ডিভাইস অ্যাডমিন অ্যাপস। ডিভাইস অ্যাডমিন অ্যাপস বলতে কি বোঝায়, যে আপনি আপনার মোবাইল ডিভাইসে, ঠিক আছে, কিছু কিছু অ্যাপস আছে যেগুলো মানে অন্য কাউকে আপনি আপনার ডিভাইসের অ্যাডমিন হিসাবে রেখে দিয়েছেন, এগুলো বন্ধ করে দিবেন। শুধু মোবাইলের সেটিংসে লিখবেন ডিভাইস অ্যাডমিনস অ্যাপস, মানে যে অ্যাপসগুলো আছে এখানে আপনার মোবাইলে, ঠিক আছে, আপনি মানে ওগুলোতে কি বলুন তো, মানে এক কথায় আপনি আপনার মোবাইলের আপনি অ্যাডমিন, আপনি ওই অ্যাপসগুলোকে আপনি মানে অ্যালাউ করেন নাই, তারপরে ওগুলো আন্ধাধুন এসে আছে, ওগুলো বন্ধ করে দিবেন। আর একটা সেটিং হচ্ছে, সেটা হচ্ছে অটো সুইচ ডাটা নেটওয়ার্ক, এটা বন্ধ করে দিবেন। মোবাইলের সেটিংসে গিয়ে সার্চ করবেন অটো সুইচ ডাটা নেটওয়ার্ক, এটা বন্ধ করে দিবেন। মানে অটোমেটিক্যালি আপনার মোবাইল ডাটা কানেক্ট করছে, ঠিক আছে, মানে আন্ধাধুন কারো না কারোর সাথে কানেক্টেড হচ্ছে, এটা বন্ধ করে দিবেন। 7 নম্বর যেটা সেটিংটা, সেটা হচ্ছে মোবাইল পিন। আপনার মোবাইলের যে প্রথমে যে পিন বা প্যাটার্ন বা যে পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি মোবাইল আনলক করেন, এটা খুবই একটা স্ট্রং পাসওয়ার্ড রাখবেন, যাতে কেউ মনে করতে পারে না। আপনার ডেট অফ বার্থ দিয়ে একদম রাখবেন না, ঠিক আছে? খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলটাকে লক করে রাখবেন। আর সর্বশেষ যে সেটিংসটার কথা বলবো, সেটা হচ্ছে আপনার মোবাইলের ব্লুটুথ, আপনার মোবাইলের হটস্পট, ওয়াইফাই, এগুলো মানে প্রয়োজন ছাড়া খুলে রাখবেন না। যখন প্রয়োজন হবে অন করে আপনার কাজ সেরে তৎক্ষণাৎ বন্ধ করে দিন, ঠিক আছে? সবসময়ের জন্য এগুলোকে অন করে রাখবেন না, এক্ষেত্রেও আপনার মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এই কথাই সেটিং ছিল। এরপরে আরো নতুন নতুন ভালো ভালো সেটিংস আপনাদের জন্য আমি জোগাড় করে নিয়ে আসবো। যদি আপনারা আমার এই চ্যানেলে যুক্ত থাকেন, তাহলে এইসব সেটিংস সম্পর্কে জানতে পারবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনার সব থেকে শুভাকাঙ্ক্ষী প্রিয়, যাকে আপনি ভালোবাসেন, এক কথায় আপনার প্রিয় মানুষ যাকে এই কথাগুলো বলা দরকার, তার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।